আমাদের না ছিল স্যাটারডে ক্লাস। এই যে ইনসার্ট মেনুতে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, অল ডট পিকচার, অনলাইন পিকচার এবং শেপ পাইছো? পাঁচ নাম্বার ক্লাস সিডে, পাঁচ নাম্বার ক্লাস। কভার পেজ কি জিনিস সেটা আমাকে আগে জানতে হবে। কভার পেজ কখন লাগবে বা কি কাজে আমরা কভার পেজটা ব্যবহার করি। কোন ডকুমেন্টের প্রথম পেজকে কভার পেজ হিসেবে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার জন্য একটা টপ শিট দিতে হয়। সেই টপ শিটকে কভার পেজ বলতে পারি। টপ শিট বলতে যেমন আমরা তোমার স্কুলে বা কলেজে কতগুলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় উপরে একটা কি থাকে, টপ শিট থাকে, যেখানে প্রতিষ্ঠানের নাম, রোল নাম্বার, অ্যাসাইনমেন্ট নাম্বার, তারপরে কে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার নাম, কাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তার নাম, এই সমস্ত জিনিসগুলো, এই ইনফরমেশন গুলো ওখানে থাকে। এটাকে বলা হচ্ছে কভার পেজ বা টপ শিট। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিভাবে তৈরি করা হয়, এটার জন্য আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম কন্ট্রোল এফ দিয়ে। তাহলে আমাদের কাজ হচ্ছে ইনসার্টে, ইনসার্ট থেকে কভার পেজ। এই কভার পেজে কতগুলো ডিজাইন আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিতে পারি অথবা আমাদের মতো করে আমরা তৈরি করে নিতে পারি। ঠিক আছে? যেমন এখানে যদি আমি এই এখানে ক্লিক করি, ওই ডিজাইনটা আমার টপ শিটে চলে আসবে। এটা আমার এখানে চলে আসছে, মানে আমার ডিজাইনটা করতে হইলো না, ডিজাইনটা আর করতে হইলো না। মানে এখানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, তারপর এখানে ডকুমেন্টের টাইটেল, সাবটাইটেল, অ্যাবস্ট্রাক্ট, তারপর এটা কিছু বর্ণনা, তারপরে কে সাবমিট করতেছে তার নাম এবং ইমেল অ্যাড্রেস। এটা আমাকে তৈরি করে দিছে অটোমেটিক। তো এইভাবে আমরা চাইলে এখানে আরো নিতে পারি, যেটা আমাদের পছন্দ সেটা আমরা নিতে পারি। এখন মনে করো এখানে যেগুলো আছে এগুলো আমার প্রয়োজন নাই, বা আমাকে কলেজ থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো টিচার থেকে আমাকে আলাদা একটা ডকুমেন্ট দিল, যেটা ওটার মতো করে তৈরি করতে হবে। এখানে যেগুলো আছে এগুলো তো আমার আর তৈরি করার দরকার নাই, এখানে শুধুমাত্র ইনফরমেশন গুলো বসাই দিলে হচ্ছে। আমার ডকুমেন্ট টাইটেল কি হবে সেটা, তারপর ডকুমেন্টের সাইড টাইটেল কি হবে সেটা, যদি না থাকে এটা ডিলিট করে দিব। এখানে আমাকে জাস্ট ফরম্যাটটা দেওয়া আছে, ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। আবার আমাদেরকে যদি কাস্টম তৈরি করতে বলে, কাস্টম মানে নিজের মতো করে তৈরি করতে বলে, অথবা আমাকে যদি অন্য একটা স্টাইলের ফরম্যাট তৈরি করতে বলে, তখন আমাকে কি করতে হবে, ওই যে এমএস ওয়ার্ড এর মতো করে নতুন করে সাজাইতে হবে। সাপোজ আমার এখানে একটা উদাহরণ আছে অ্যাসাইনমেন্ট কভার পেজ, যেমন এটা একটা অ্যাসাইনমেন্টের কভার পেজ। এই যে এই শীটটাই মূলত হচ্ছে কভার পেজ বা টপ শীট হিসেবে আমরা বলে থাকি। তো এটা এটা তৈরি করছে হচ্ছে আমার যারা আইসিটি করে তাদের জন্য। যেমন এটাকে টপ শীট বা অ্যাসাইনমেন্টের উপরের কভার পেজটা এই জিনিসটাই কি করে ইন্ডিকেট করে। যেমন আমি বললাম যে আমার প্রতিষ্ঠানের একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা, যে অ্যাসাইনমেন্টের উপরে কভার পেজটা থাকবে অথবা টপ শীটটা থাকবে এরকম। যেমন এখানে লেখা আছে যে কম্পিউটার একাডেমি অ্যাসাইনমেন্ট অন বাইনারি নাম্বার সিস্টেম সফটওয়্যার টার সফটওয়্যার 3.1, এগুলো হচ্ছে আমার ইনফরমেশন। তাছাড়া ওদের কোর্স কোড হচ্ছে এত, কোর্স টাইটেল হচ্ছে আইসিটি কোর্স, তারা আইসিটি কোর্স করে। এরপর হচ্ছে সাবমিটেড, কে সাবমিট করতেছে, সাবমিটেড টু মানে কাকে সাবমিট করতেছে, মানে যে অ্যাসাইনমেন্টটা আমরা রেডি করছি ওই অ্যাসাইনমেন্টটা আমরা কাকে দিচ্ছি, ওই টিচারের ইনফরমেশন এখানে লেখা থাকবে। তা হচ্ছে সাবমিটেড বাই, কে সাবমিট করতেছে, অর্থাৎ স্টুডেন্ট নিজে, নিজের ইনফরমেশন এখানে লেখা থাকবে। তা হচ্ছে ডেট অফ সাবমিশন,
এটা সাবমিশন দেওয়ার ডেট কত তারিখ, একটা তারিখ দেওয়া আছে। তো এরকম একটা অ্যাসাইনমেন্ট, এটাকে বলা হচ্ছে কভার পেজ বা টপ শিট। তো এইটা তৈরি করা তো আমাদের জন্য কোনো ব্যাপার না, এটা তৈরি করতে পারবো না যে কে কে। এটা জাস্ট বায়োডাটার মতো কিছু ইনফরমেশন বসাই দেওয়া, এখানে আর কোনো তেমন কিছু কাজ নাই। এটাকে বলা হচ্ছে কভার পেজ বা টপ শিট। হ্যাঁ, এটা এটা দেখাই নাই, এটা তো বর্ডার মার্ক কেন? ডিজাইন মেনুতে বর্ডারের কাজ দেখাইছি না? এই যে ডিজাইন মেনুতে বর্ডার, এই যে বর্ডার, এটা এই যে এখান থেকে গিয়ে এই যে বর্ডার, এটা কালার দিতে চাইলে এখান থেকে কালার দেওয়া যায়। এটা দেখাইছি না? দেখাই নাই কোনটা? এটা? হ্যাঁ, আচ্ছা, না বলবেন। তাহলে গেল হচ্ছে কভার পেজ কি জিনিস, কভার পেজ কিভাবে তৈরি করতে হয়, সেগুলো আমরা তৈরি করে ফেলছি অলরেডি। ঠিক আছে, তো তোমাদের এটা তৈরি করার জন্য কাজ থাকলো, এটা আমি ইয়াতে দিয়ে দিব, ওখান থেকে দেখে হুবহু তৈরি করে নিবে। ঠিক আছে, কোথায় দিব? এখানে দিব। ওই একটা ওয়েবসাইট তৈরি করতে বলছিলাম না, এখন ইন্টারনেট নাই, আমি দেখাবো। এটা ইন্টারনেট দিলে আবার সফটওয়্যারের রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, এই জন্য এটা আমি লাস্টে দেখাই দিব। ঠিক আছে, তারপর হচ্ছে কভার পেজ ক্লিয়ার, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা সবাই নিতে জানি, পারি না? ব্ল্যাঙ্ক পেজের কাজ কি? ব্ল্যাঙ্ক পেজের কাজ কি? নতুন আরেকটা পেজ নেওয়া আর কি, নতুন আরেকটা পেজ নেওয়া। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে কভার পেজ আমরা ক্লিয়ার কিনা বলো আগে সবাই। ব্ল্যাঙ্ক পেজ, নতুন পেজ তৈরি করা। যেমন আমার একটা পেজ ফিল আপ হয়ে গেছে, যেমন আমরা যদি এই অ্যাসাইনমেন্টে যাই, এখানে আমার একটা পেজ ফিল আপ হয়ে গেছে, প্রথম পেজটা, তাহলে আমার দ্বিতীয় পেজ লাগবে না? দ্বিতীয় পেজের জন্য আমরা কি করে থাকি, ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে থাকি। হয়তো আমরা এন্টার দিয়ে দিয়ে অনেক সময় নিচে আরেকটা পেজ নিয়ে ফেলি, অথবা এই অপশন ইউজ করে নিতে পারি। দুইটা অপশন ইউজ আছে এখানে, একটা হচ্ছে এই পেজের লাস্ট মোমেন্ট থেকে এন্টার ক্লিক করে গেলে আমার আরেকটা পেজ অটোমেটিক চলে আসছে না? এটা যদি আবার আমি মুছে দেই, চলে গেছে। তাহলে এটা একভাবে নিতে পারি, অথবা ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এটা অটোমেটিক আরেকটা পেজ চলে আসবে। আবার নেই ব্ল্যাঙ্ক পেজ, আর একটা পেজ চলে আসবে। তার মানে আমি যতবার এখানে ক্লিক করব ততবার একটা একটা খালি পেজ আমার সামনে চলে আসবে। তাহলে ব্ল্যাঙ্ক পেজ ক্লিয়ার, ক্লিয়ার, ব্ল্যাঙ্ক পেজ গেল। তারপর হচ্ছে টেবল। টেবল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা অনেকে ছোটখাটো জিনিস পারি, আবার একটু জটিল হইলে আমাদের কঠিন হয়ে যায়। যারা রুটিন রুটিন নামে একটা ইয়া দিছি না অ্যাসাইনমেন্ট, ইয়াতে ওইখানে ওই রুটিনটা যারা করতে পারছো তারা মোটামুটি কি করতে পারবা, টেবলের কাজটা পারো, হিসাব করতে পারবা। যারা ওই রুটিনের কাজটা করো নাই তারা কি করতে পারবে না, টেবলের কাজটা শেষ হয় নাই এটা মনে মনে ভেবে নিবা। ঠিক আছে, রুটিনটা নিজে নিজে করতে পারলে, রুটিন কোনটা এখানে দেওয়া আছে, লাস্টে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এই যে এটা, হ্যাঁ, এই যে এই রুটিনটা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে দেওয়া আছে অনুশীলন করার জন্য। এই রুটিনটা যারা করতে পারবা তারা মোটামুটি টেবলের কাজ পাবে। ঠিক আছে, হ্যাঁ, নতুন ফিরে নাই যে, নতুন ফিরে থাকতে না পুরাতনটা নাই যে, এটা সব মেলে নিয়ে নিবা।
হয়তো পেজ একটা প্রিন্ট করার সময় মিসিং হয়েছে, এরকম কিছু হবে, এটা আগে থেকে আছে। তাহলে এটা নিজে নিজে কি করব, তৈরি করব। তাহলে এটা যদি তৈরি করতে যাই আমার কি কি লাগবে সেটা আমি কিছু বেসিক কনসেপ্ট দিচ্ছি। এই টেবলটা বা এই রুটিনটা তৈরি করতে গেলে আমার কি কি জিনিস নজর দিতে হবে। এক নম্বর হচ্ছে আমার রো লাগবে। এক নম্বর কি লাগবে, রো লাগবে। এটা টেবল সমান সমান আমাকে সব সময় হিসাব করতে হবে রো এবং কলাম, রো এবং কলাম, রো এবং কলাম। রো মানে হচ্ছে সারি, কলাম মানে হচ্ছে পরিনিস। এই যে আমরা পত্রিকা করি না, পত্রিকায় অনেক সময় প্রথম পৃষ্ঠায় একটা টপিক লিখছে, লেখার পরে লাস্টে লিখে দিচ্ছে যে এটা অমুক পৃষ্ঠায় অমুক কলাম নম্বরে আছে, অমুক পৃষ্ঠায় অমুক কলাম। কলাম মানে হচ্ছে উপরে নিচ, ঠিক আছে। আর রো মানে হচ্ছে পাশাপাশি। তার মানে আমি যদি সহজ ভাষায় বলি, রো হচ্ছে একটা লাইন, রো হচ্ছে একটা লাইন। যেমন আমার এই জায়গায় এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, অর্থাৎ এটা একটা লাইন, এই যে এতটুক থেকে এতটুক। আর কলাম বলতেছি কোনগুলা, এই যে এগুলা, এই যে এগুলা উপরে নিচ। যেমন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা, এটা, এভাবে যতগুলো আমার থাকবে সবগুলো হচ্ছে কি কলাম, সবগুলো কলাম। তাহলে রো কোনটা, এই যে এটা, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তাহলে আমি সিম্পল একটা আগে টেবল তৈরি করি, যেটা আমাদের বায়োডাটাতে ইউজ হয়েছিল, হয়েছিল না বায়োডাটা। যেমন এটাতে, এটাতে কয়টা কলাম কয়টা রো, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 1 2 3 4 5 6, ছয়টা হচ্ছে কি কলাম। আর লাইন পাইছি মানে সারি পাইছি 1 2 3 4। তাহলে আমি যদি ওইটা তৈরি করতে যাই, এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে আমরা চাইলে এখান থেকেও করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করব না। আমরা চলে যাব কোথায়, ইনসার্ট টেবলে। কোথায় চলে যাব, ইনসার্ট টেবলে। ইনসার্ট টেবলে আসার পরে আমাকে একটা মেসেজ দেখাবে, এখানে কিছু ইনফরমেশন দিতে বলতেছে। নাম্বার অফ কলাম কয়টা হয়েছে, আমরা পাঁচটা। এখানে যদি ছয়টা হয়েছে, এখানে যা থাকবে তা মুছে দিয়ে 6 লিখে দিব। তারপরে নাম্বার অফ রো কয়টা পাইছি, চারটা। এখানে যা আছে তা মুছে দিয়ে 4 লিখে দিব। তাহলে এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমার টেবলটা তৈরি হবে। তাহলে এখানে 6 আর এখানে 4, ওকে দিলাম। তাহলে আমার টেবলটা তৈরি হয়ে গেছে, সুন্দর করে টেবলটা চলে আসছে। তাহলে এটা গেল হচ্ছে সিম্পল একটা টেবল কিভাবে আমরা নিব সেটা। এখানে কোনো কঠিন কিছু ছিল না। তাহলে এবার যদি আমরা যাই, এখানে কিছু জিনিস ভিন্ন হবে। আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। কি করলাম, কপি করলাম এবং পেস্ট করলাম, মানে আরেকটা জিনিস হুবহু নিয়ে আসলাম। এখানে সাপোজ এই যে এখানে প্রতিটা ঘরকে আমরা সেল বলি, প্রতিটা ঘরকে সেল বলি ইংলিশে। এগুলো ঘর হচ্ছে বাংলা ওয়ার্ড, আর ইংলিশ ওয়ার্ড হচ্ছে সেল, CEL, সেল, ঠিক আছে। প্রতিটা ঘরকে আলাদা আলাদা করার জন্য, যেমন মনে করো আমার এই দুইটা মিলে একটা ঘরে রূপান্তর হবে, আমরা করে আসছি। কি করতে হয়, দুইটা ঘরকে একটা ঘরে রূপান্তর করার জন্য কি করতে হয়, সিলেকশন করার পরে কি করতে হয়, তাড়াতাড়ি কেমন ভুলে গেলাম। বায়োডাটা নিজেরাও করছি আমরা, হ্যাঁ, তারপরে আমরা এটা পারতেছি না। দুইটা
দুইটা ঘরকে একটা ঘরে রূপান্তর করার জন্য কি করতে হয়? করি নাই কাজ? কি বলে এটাকে? এটাকে হচ্ছে মার্জ বলে, মার্জ। কি বলে? মার্জ। দুইটা ঘরকে একটা ঘরে রূপান্তর করার জন্য এটাকে বলা হচ্ছে মার্জ। মার্জ মানে হচ্ছে একত্রিত করা। মার্জ মানে একত্রিত করা। যেমন এখানে মাঝখানে এই দুইটা ঘর, তো মাঝখানে একটা দাঁড়িয়ে আছে না, এই দাঁড়ের কারণে কিন্তু দুইটা ঘর হিসেবে কাউন্ট হচ্ছে। এখানে অনেক সময় দেখবে যে আমার দুইটা ঘর মিলে একটা ঘরে রূপান্তর করার প্রয়োজন, দুইটা ঘর লাগবে না, এই জায়গায় লাগতেছে কি একটা ঘর। জাস্ট আমরা কি করি, এটাকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ নামে একটা অপশন আছে, মার্জ সেল, এখানে ক্লিক করলে এই যে মাঝখানের দাগটা উঠে গেছে, তার মানে এটা একটা ঘরে রূপান্তর হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? একটা ঘরে রূপান্তর হয়ে গেছে। তো এখন আমার এখান থেকে এতটুকু লাগতেছিল, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে মার্জ, তাহলে এখানে উপরে নিচ দুইটা ঘর মিলে একটা ঘরে কিন্তু রূপান্তর হয়ে গেছে। এখন আমার এই চারটা মিলে লাগতেছে একটা ঘর, রাইট বাটন ক্লিক মার্জ, ঠিক আছে? মার্জ। এখন আসি আবার, এটা আমি ডিলিট করে দিলাম, এটা রাখলাম। এখন যদি আমাকে এই টেবলটা তৈরি করার জন্য কি বলে, বলে অনেকে পারবো না, এই টেবলটা তৈরি করার জন্য যদি আমাকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করো এটা আমি দেখাইছি, প্রায় সহজ হয়ে গেছে জিনিসটা। এখন আমি যদি সরাসরি এই জিনিসটা তোমাকে কাজে দেই, তখন আমাকে বুঝাইতে হইতো আরো অনেক কিছু, যেটা খালি ঘরগুলো কেমনে কি হইতো, কিভাবে কি আসছে, ঠিক আছে? যেমন এখানে যদি আমি আরেকটা রো নেই, এখানে কিছু জিনিস আমি নিলাম। এবার বলো এখানে তোমার এবার বলো এখানে কয়টা রো কয়টা কলাম? মানে আমার এই টেবলটা কি করতে হবে, তৈরি করতে হবে, কয়টা রো কয়টা কলাম নিতে হবে। পারবো না। তারপর আর কারো পারবো না। তাহলে আবার আসি আমার নিচের লাইনে আসি, এখানে কয়টা কলাম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। কয়টা কলাম পাইছি? নয়টা। আমি যদি উপর থেকে গণি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আবার এখানে এসে একটা, তার মানে আমার এখানে আবার কি আছে, বেশি আছে। তাহলে এই জন্য এটা মার্জ করা হয়েছিল, এই জন্য আমাকে মূল জায়গায় কোনো কলাম আছে কিনা, তাহলে এখানে পর্যন্ত পাইছি ছয়টা, সাত, আট, না, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়,
পাইছি 10টা। আবার এখানে গুনলে 1 2 3 4 5 6 7 8 9। এখন উপরে করলাম 10টা, আবার এখানে করলাম 9টা। তার মানে উলট পালট হয়ে যাচ্ছে না? এই যে এখানে একটা গুনছি আমি, এখানে কয়টা? এটা, এটা মাথায় রাখতে হবে। এখানে কয়টা? একটা, কিন্তু বাট এখানে 4টা। সেই জন্য এই পুরাটা হিসাব করতে হবে, একটা পাইছে কিনা। পাইছে। এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবার আসে হচ্ছে রো। এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা। এখন যদি আমি এই টেবলটা তৈরি করি, ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল, এখানে কত ছিল? 10। এখানে কত হবে? 10। এন্টার। এখন আমার টেবলটা তৈরি হয়েছে, বাট ওটার মতো হয় নাই। বাট কিসের মতো হয় নাই? আগেরটার মতো হয় নাই। তাহলে আগেরটার মতো বানাইতে হবে। এবার কি করতে হবে? বানাইতে হবে। তাহলে এখানে দেখো, প্রথম কলাম ফেলে দ্বিতীয় কলামে উপরে নিচ একটা, দুইটা ঘর মিলে একটা, এই জায়গায় রাইট বাটন ক্লিক, মার্জ। তাহলে এটা গেল। তারপর এখানে এটা 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 ঠিক আছে। তারপর আবার এখানে এসে দ্বিতীয় রোতে এসে আবার দ্বিতীয় রো, একটা, দুইটা, তিনটা কলাম পরে দুইটা ঘর একত্রিত, একটা, দুইটা, তিনটা ঘর মিলে পরে দুইটা ঘর একত্রিত। তারপর এখানে এসে আবার দুইটা ঘর মিলে একত্রিত। তাহলে এখানে উপরে নিচ, অর্থাৎ এটা কলাম। তারপর এখানে এসে এখানে নিচে আছে কয়টা? একটা, দুইটা লাইন বাদে বাকি সবগুলা, দুইটা লাইন বাদে বাকি সবগুলা সিলেকশন, রাইট বাটন ক্লিক, মার্জ। তা হচ্ছে এখানে, এখানে যাই, এসে এখানে দুইটা করে নিস। তা হচ্ছে এখানে কয়টা? এখানেও দুইটা। তা হচ্ছে এখানে 1 2 3, তিনটা পরে কতটুকু পর্যন্ত গেছে? 1 2 3 4, চারটা কলাম পর্যন্ত গেছে। ঠিক আছে? 1 2 3 4, চারটা কলামের উপরে গিয়ে 1 2 3, তিনটার উপরে এখান থেকে কয়টা? 1 2 3 4, 4 পর্যন্ত। 1 2 3 4, তাহলে কয়টা ঘর যাবে? একটা, দুইটা, তিনটা, উপরে যাবে তিনটা। হ্যাঁ, 1 2 3। তারপর এখানে হচ্ছে 1 2 3, তিনটা উপরে, 1 2 3, তিনটার উপরে। বুঝি নাই? তো একটা কম হয় বলছে যে 1 2 3। হ্যাঁ, এটাও চলে যাবে। এখন মোটামুটি আমার টেবলের সাথে টেবল মিলে গেছে। তাহলে টেবল তৈরি করার জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, টেবল বানাইছি যে এখানে এই যে প্লাস, এখানে মাউস রেখে এই যে এখানে মাউস রাখলে প্লাস চিহ্ন আছে না, প্লাসে ক্লিক করলে একটা রো, একটা কলাম বেড়ে যাবে। আর যদি লাইনের উপরে এসে মনে করেন আমার এদিকে লাগতেছে এই যে প্লাস, এখানে প্লাসে ক্লিক করলে এই যে এই বরাবর একটা লাইন তৈরি হয়ে যাবে। যে লাইন তৈরি হয়ে গেছে। আমি যদি এই বরাবর এসে এই বরাবর আসি, যে প্লাসে ক্লিক করি, এই বরাবর একটা কলাম তৈরি হয়ে যাবে। অর্থাৎ কলাম অ্যাড করা এবং কলাম রো অ্যাড করা। আবার আবার আসা হচ্ছে কলাম ডিলিট করা। যেমন আমার এটা লাগবে না, এটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক, ডিলিট কলাম, এটা চলে যাবে। আবার অনেক সময় আমার এই রোটা লাগবে না, রাইট বাটন ক্লিক, ডিলিট, ডিলিট সেল। এখানে কিন্তু একটা মেসেজ দেখাবে। মেসেজটা
পড়তে হবে এবং জানতে হবে। এখানে 4টা 5টা অপশন আছে। তাহলে আমার এখানে আমি আমি ডিলিট করতেছি হচ্ছে রো। তাহলে এখানে কোথায় রো আছে, ডিলিট এন্টার রো, এখানে ক্লিক করতে হবে, তারপর যাবে। ক্লিয়ার? কোথায়? এখানে এখানে একটা লাইন নিতে গেলে আমার এখানে চলে আসতে হবে, এই যে ড্র টেবলের অপশনে চলে আসতে হবে। ড্র টেবল অর্থাৎ আমরা এখানে ভুলে মনে করো আমার এই ভুলে এই ঘরটা হয়ে গেছে, দুইটা ঘর মিলে একটা ঘর হয়ে গেছে, কিন্তু এটা আদৌ দুইটা ঘর হবে না, একটা ঘরই হবে, মানে দুইটা ঘরই হবে, একটা ঘর হবে না। তাহলে মাঝখানে একটা দায় দেওয়ার দরকার। তখন এটা হচ্ছে ড্র টেবল, তখন এটা পরের মেনু, এই যে ড্র টেবল। তাহলে এটাতে যাই, ড্র টেবল কিভাবে করে, ইনসার্ট, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে এই যে ড্র টেবল, এটা নেওয়ার পরে একটা কলম চলে আসবে। একটা কলম চলে আসার পরে এই যে যেখানে লাগবে ওখানে মাউস চেপে ধরে টান দিব, সোজা ছেড়ে দিব, টান দিয়ে ছেড়ে দিব। তাহলে কি হয়ে যাবে, একটা কলা চারটা আমার কালার হয়ে গেছে, বর্ডার কালার দেওয়া আছে মনে হয়। যেখানে যেখানে আমি টেনে দিব সেখানে সেখানে কি হয়ে যাবে, লাইন হয়ে যাবে, মানে বর্ডারটা থাকবে। এই যে পেন্সিলের কালারটা বেশি হয়েছে আর কি, কালারটা চেঞ্জ করলে কালো কালার করলে চলে আসবে। মানে আমার এখন যে কলমটা দিয়ে আমি আঁকতেছি ওই কলমের কালিটা হচ্ছে এরকম। আমি যদি কালো কলম নিই তাহলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর আমার আঁকা আঁকি শেষ, ডাবল ক্লিক করলে চলে যাবে, খালি জায়গায় ডাবল ক্লিক করলে চলে যাবে। তারপর আসি ড্র টেবল গেল, অর্থাৎ ড্র টেবলের কাজ কি, সেখানে আমার ড্র লাগবে, ওই জায়গায় কি করা, এঁকে দেওয়া কলম দিয়ে। আরেকটা অপশন আছে এখানে, এই ইরেজার, ইরেজার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ইরেজার, ইরেজার ইরেজারটা হয়ে গেল। এখানে একটা ইরেজার আছে, এই ইরেজারটা আসবে হচ্ছে এই যে এই অপশনটা আসার পরে লেআউটটা, আমার এর আগ পর্যন্ত এই মেনুটা আসে নাই। এই মেনুটা কখন আসছে, যখন আমি ড্র টেবলের অপশনটা নিছি, যখন এখানে ড্র করছি তখনই আমার এই মেনুটা আসছে। এই মেনুর আন্ডারে হচ্ছে ইরেজার, এই যে এটার নাম হচ্ছে ইরেজার। ওই যে আমরা মুছে ফেলি না চক পেন্সিল দিয়ে লেখার পরে ভুল হইলে লিখে মুছে দিই না, ওই মুছার কাজটা হচ্ছে কি ইরেজার। এখন আমার মনে করে এটা মুছার দরকার, এটা নিব, এটা নেওয়ার পরে এই যে ইরেজার চিহ্ন চলে আসছে, এই যে এখানে ক্লিক করলে মুছে যাবে, ক্লিক করলে মুছে যাবে। আমরা ওই মার্চ দুইটা ঘর মিলে একটা মার্চ করছি না, এটা আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, ইরেজার দিয়েও করতে পারি। ঠিক আছে, তাহলে দেখালাম ড্র টেবল, ইরেজার এবং টেবল। ঠিক আছে, তাহলে পিকচার, পিকচার আমরা আনছি কেউ বাইরেটাতে, সবাই পারি, ছবি নাড়াচাড়া করতে পারি, নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারি, কিভাবে, হ্যাঁ মাউস টিপলে কি ছবি আরেক জায়গায় সরে যায়?
তো কেমনে যাব? আমি একটা পিকচার আনার পরে ফার্স্ট বেগে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো? এই সিস্টেম এরকম? হ্যাঁ, ছবি কিভাবে নাড়াচাড়া করা যায়? একটা লাইন বাদ দিলে তো কাজ হবে না। তোমাদের কথা অনুযায়ী মনে করো আমি একটা ছবি নিয়ে আসলাম, আসি, আমি একটা ছবি নিয়ে আসলাম সাপোজ, এই ছবিটা নিয়ে আসলাম। এটা আরেকটা লিখছে, আমি আরেকটা পেজ নেই, আরেকটা পেজে নিয়ে আসলাম। ওই আমার ছবিটা তো আসতেছে না, মাছ দিয়ে সেবে ধরে এখানে নিয়ে আসতে চাচ্ছি, আসতেছে না। তোমরা কিভাবে আনছো? হ্যাঁ, এটা 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 তো ঘোরানোর জন্য কাজ করছি, তোমরা একটা প্রশ্ন আনসার দিতে পারো না। সবাই বায়োডাটা করছি, বাট এই আনসারটা দিতে পারতেছে না। এত প্র্যাকটিস করে কি হবে তাহলে? এটা মুভমেন্ট করানোর জন্য এখানে সিঁড়ি দেয় আগে, সেটা কি বলা আছে? পিকচার, এখানে কিছু বলা নাই। বায়োডাটাতে করার সময় বলে দিয়েছিলাম এই ছবিটা মুভমেন্ট করানোর জন্য, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আনার জন্য আমাকে লেআউট অপশনটা চেঞ্জ করতে হবে, টেক্সট বিহাইন্ড করে দিতে হবে। এটা বলি নাই? এখন নাড়াচাড়া করা যাবে, এখন নাড়াচাড়া করা যাবে, যেখানে ইচ্ছে সেখানে আমি দিতে পারবো। এটা পূর্ব শর্ত কি? টেক্সট বিহাইন্ড করতে হবে। কি করতে হবে? টেক্সট বিহাইন্ড করতে হবে। কিভাবে? এই যে লেআউট অপশন থেকে এই যে এই অপশনটা ক্লিক করে দিতে হবে, এটার নাম হচ্ছে বিহাইন্ড টেক্সট। অর্থাৎ এই ছবিটা যদি আমি টেক্সট বিহাইন্ড না করি, আমার এই ছবিটা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো না। ক্লিয়ার? এর আগেও জি বলছিল। তারপর হচ্ছে পিকচার গেল, পিকচার কিভাবে আনি দেখাইছি ইনসার্ট থেকে। তারপরে পিকচার কিভাবে মুভমেন্ট করানো যায়, নাড়াচাড়া করা যায় নির্দিষ্ট জায়গা থেকে। হ্যাঁ, তোমার ছবিটা কিভাবে আমি দেখাচ্ছি না এখন? তোমরা কাজ করতেছো কেন? এমনি তো জিজ্ঞেস করলে বলতে পারো না। কাজ করতেছো কেন? কাজ করবো আমি না থাকলে। ছবিটা আনার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমার কম্পিউটারে যেখানে পিকচার আছে ওই পিকচারে যাব। পিকচার থেকে যেমন মনে করো আমি এই পিকচারটা আনতে চাই, এই পিকচারে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, আমার ছবিটা চলে আসবে। তোমরা বায়োডাটাতে আনো নাই? ভালো করছো, এই জন্য পারো না। কম্পিউটার বন্ধ করো। হ্যাঁ, এবার এই পিকচার এটা নাড়াচাড়া করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? বিহাইন্ড টেক্সট করতে হবে। লেআউট অপশন থেকে বিহাইন্ড টেক্সট করতে হবে, তাহলে এটা নাড়াচাড়া করা যাবে। পড়াশোনা করার জন্য এখান থেকে ধরে পড়াশোনা করা যাবে। এই যে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে, ঠিক আছে? তার মানে বায়োডাটা ক্লিয়ার করো না আর কি। তাইলে এরপর হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচার মানে ইন্টারনেট ব্যবহার করে পিকচার নিয়ে আসা। অনলাইন পিকচার মানে কি? ইন্টারনেট ব্যবহার করে পিকচার ডাউনলোড করে পিকচারটা ঘুরে ফিরে নিয়ে আসা। এরপর হচ্ছে শেপস। শেপস এর মধ্যে তোমাদের এখানে অনেক কিছু কাজ আছে, যে বিভিন্ন চিহ্নগুলো আমি ধরে ধরে এখানে আনছি, এটা 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 এটা, এগুলো আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় এই চিহ্নগুলো লাগে, এই শেপ গুলো প্রয়োজন হয়। তো যখন যেটা প্রয়োজন হবে
তখন সেটা আমরা শেপ থেকে নিয়ে আসবো। তবে এক নাম্বার মাথায় রাখতে হবে যে আমাদের চিত্রগুলো কোন জায়গায় আছে। আমাদের চিত্রগুলো আছে হচ্ছে শেপস মেনুতে। যত ধরনের আঁকা আঁকি চিত্র আছে সবগুলো কোথায় আছে? শেপস মেনুতে। যেমন এখন যদি আমি একটা বাংলাদেশের পতাকা অঙ্কন করতে দেই, আমাকে শেপ মেনু ইউজ করতে হবে। তারপর পতাকা অঙ্কন করছে কেউ ধরে নেই, ওগুলো ফেলে চলে গেছে কেন? তোমরা করছো? পারো পারো। তাহলে আমি একটু দেখাই, তাহলে আমাদের চিহ্নটা কোন জায়গায় সেটা চলে আসবে। তাহলে বাইরে এই সরি, জাতীয় পতাকা অঙ্কন করার জন্য প্রথমে কি লাগবে? চিত্র তো অনেক কিছু আছে। কোন চিত্র? হ্যাঁ, আয়তকার দিতে হবে, ঠিক আছে? বৃত্ত লাগবে। তাহলে আমাকে চাইতে হবে শেপ। শেপ থেকে আয়তকার, আমি এটা নিলাম, এই চিহ্নটা নিলাম। রাউন্ডেড, রেক্ট্যাঙ্গুলার, আর এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ এটাতে কোণ আছে, এটাতে কোণ নাই। এটা হচ্ছে রাউন্ডেড মানে কোণ যেটা, এটা হচ্ছে একটু ঘোরানো, অর্থাৎ এখানে কোণ নাই। তাই আমি এটাই নিচ্ছি। নেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ জায়গায় এটা অঙ্কন করে দিলাম। আবার শেপ কিন্তু লেআউট অপশন চেঞ্জ করা ছাড়া কি করা যায়? নাড়াচাড়া করা যায়, নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া যায়। যেমন এটা হচ্ছে শেপ, এই জন্য এটা লেআউটটা চেঞ্জ করতে হয় না। আমার লেআউট চেঞ্জ না করেও এটা আমরা নাড়াচাড়া করতে পারতেছি। তাহলে গেল। তাহলে এটার কালার কি হবে? আচ্ছা, এটা এটা ভালো লাগতেছে না, তাহলে এটা আমরা রেক্ট্যাঙ্গুলারে নেই, কোনটাই লাগবে। তাহলে রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এটা কালারটা চেঞ্জ করব। কালারটা কোথেকে চেঞ্জ করে? শেপ, শেপ ফিল থেকে। এই যে শেপ ফিল, শেপ ফিলে যাব, এখান থেকে কি হবে? গ্রিন কালার হবে। গ্রিন কালারে ক্লিক করলাম, অর্থাৎ আমার শেপের কালারটা গ্রিন হয়ে গেল। তাহলে আমার জাতীয় পতাকার কালারের কোন কালার চলে আসছে। এরপরে নিয়ে আসতে হবে একটা বৃত্ত। তাহলে এই যে বৃত্ত এখানে আছে, আবার এখান থেকেও নিতে পারি বৃত্ত। এই বৃত্তটা অঙ্কন করে দিলাম। এখানে বৃত্তটা অঙ্কন করার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে তোমাকে শিফট চেপে ধরতে হবে। শিফট যদি চেপে ধরো, বৃত্তটা গোল, যেটা গোল এটা ভাঙবে না। আমি যদি শিফট চেপে না ধরে করি তাহলে কি হয় দেখো, এখন কিন্তু হাসির ডিমের মতো হয়ে গেছে, কিন্তু বৃত্ত হয় নাই, গোল হয় নাই। এটা যদি আমি শিফট চেপে ধরে করি তাহলে আমার ওই বৃত্ত যেটা গোল এটা ভাঙবে না, এটা গোলই থাকবে। আমি যত বড় করি না কেন ভাঙবে না, এটা বৃত্তই থাকবে। এটা বৃত্ত বৃত্তই থাকবে। তারপরে এটা নির্দিষ্ট জায়গায় বসাই দিলাম, ঠিক আছে? অথবা এখান থেকে আমরা অ্যালাইন্স ঠিক করে দিতে পারি, সেন্টার। আমরা নিচ থেকে বলে দিতে পারি এখানে সেন্টার। তারপর হচ্ছে অ্যালাইন্স মিডল। মিডলে দিলে আমার এটার বাইরে চলে যাচ্ছে, পেজের উপর ডিপেন্ড করতেছে, তখন আমাকে এটাকে ইন্ডিকেট করতে হবে। এটাকেও আমরা অ্যালাইন্স সেন্টার করে দিলাম। কাকে? আমার মূল রেক্ট্যাঙ্গুলারকে অ্যালাইন্স সেন্টার করে দিলাম, এটাকেও অ্যালাইন্স সেন্টার করে দিলাম। তার মানে আমার আর এখানে মাপতে হবে না, নির্দিষ্ট জায়গায় সে বসে গেছে, ঠিক আছে? তাহলে আমার হাতে ধরে মাঝখানে বসাইতে হবে, উপরে নিচে ঠিক করতে হবে। এটা হাতে করলে কি হবে, একটু ভিন্নতা, মাপ কাঠের মধ্যে কি হয়ে যাবে, ভিন্নতা হয়ে যাবে। তো এই জন্য আমরা কি ইউজ করবো? অ্যালাইন সেন্টার। তাহলে আমার সেন্টার বরাবর চলে আসবে। এবার এটা কালার কি করতে হবে? রেড কালার থেকে দিব, শিফট পিন থেকে। তাহলে
সেভ। এখন আমি যদি আবার জাতীয় পতাকা এটা অন্য কোথাও নিয়ে যেতে চাই, মানে মনে করো আমি উপরে নিয়ে যেতে চাই, কিভাবে নিব? মাউস চেপে ধরে নিব, কিন্তু আমার বৃত্ত যাচ্ছে না। আমি মাউস ধরে নিয়ে যাচ্ছি, বাট আমার একটা যাচ্ছে আর একটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? হ্যাঁ, রেক্টেঙ্গুলার একটা, সাইকেল একটা, কিন্তু আমার তো নিয়ে যেতেই হবে। দুইটা ওয়ে আছে। এটা ক্লিক করা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করতে হবে, তাহলে দুইটা একসাথে সিলেকশন হবে, দুইটা একসাথে সিলেকশন হবে। কিন্তু হ্যাঁ, কন্ট্রোল, শুধু কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস দিয়ে ক্লিক, অর্থাৎ দুইটা জিনিস আমাকে সিলেকশন করতে গেলে আমার কি করতে হয়? কন্ট্রোল বাটনটা ইউজ করতে হয়। মনে করো আমার এই টেবলটা, এখানে এই রেক্টেঙ্গুলার এবং এই সার্কেল তিনটাই আমার সিলেকশন করার দরকার। তখন আমরা একটা সিলেকশন করার পরে কন্ট্রোল বাটন চেপে ধরি, তারপর আরেকটা সিলেকশন, তারপর আরেকটা সিলেকশন, বুঝতে পারছি? তার মানে একাধিক সিলেকশনের জন্য আমরা কন্ট্রোল বাটনটা চেপে ধরে রাখি। আবার যদি তুমি কন্ট্রোল বাটন চাপা অবস্থায় যদি তুমি ডাবল ক্লিক করো, তাহলে এটা আবার আলাদা আলাদা হয়ে যাবে। কন্ট্রোল বাটনও ইউজ করারও কিছু বিষয় আছে। তাহলে এটাকে আমরা এরকম করবো না, এটাকে আমরা গ্রুপ করব। এটাকে কি করব? গ্রুপ করে দিব, মানে জয়েন করে দিব, যাতে তারা আলাদা না থাকে। তাকে এই দুইটা জিনিসটাকে কি করে দিব? জয়েন করে দিব। তাহলে কিভাবে? প্রথমে রেক্টেঙ্গুলার সিলেকশন, মাউস চেপে ধরে, সরি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে বৃত্ত সিলেকশন। তাহলে এখন একই সাথে কয়টা সিলেকশন আছে? দুইটা। এবার এটার যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক, মেনু অপশন আসবে, অপশন থেকে গ্রুপ করে দিব। এখন যদি আমি একটা ধরি, দুইটাই একসাথে যাবে, তার মানে এখন কি হয়ে গেল? তারা গ্রুপ হয়ে গেল। এই জন্য আলাদা আলাদা করে যাচ্ছে না তারা, ঠিক আছে? এখন কেন যাচ্ছে? গ্রুপ ছেড়ে দিচ্ছে এই জন্য। তাহলে আবার কিভাবে করব? এটা এটা সিলেকশন, রাইট বাটন ক্লিক, গ্রুপ। এখন কিন্তু গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে একটা জাতীয় পতাকা অঙ্কন করো, বা বিভিন্ন জায়গায় শেপ ব্যবহার করো, বা বিভিন্ন শেপ গুলো, একাধিক শেপ গুলো একটা শেপে রূপান্তর করো, একই কাজ, ঠিক আছে? তাহলে গেল হচ্ছে এই জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো কই পাবো? এই জিনিসগুলো সবগুলো শেপে আছে। সবগুলো কোথায় আছে? শেপে আছে। অর্থাৎ আঁকাআঁকির কথা বললে এখানে শেপ থেকে আমরা বিভিন্ন অপশন ব্যবহার করে, চিত্র ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত কাজগুলো করে ফেলবো, ঠিক আছে?